অহল্যা অহল্যা উদ্ধার হয়ে গেল। এই অহল্যাকে গৌতম মুনির একমাত্র স্ত্রী অহল্যা এ কি এমন পাপ করেছিল যে পাষাণ হয়েছিল? মাগো, এই অহল্যার কিছু দোষ ছিল না। তবে 10 টাকার যিনি সাইকেল চালাতে পারে না তাকে যদি বাইক তুলে দেয়া হয় অ্যাক্সিডেন্ট করতেই পারে। এই 10টা এই ভুলটা কে করলেন? যিনি আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি এই ভুলটা করলেন। সত্যযুগে ব্রহ্মা একের পর এক সৃষ্টি করছে বংশ বিস্তার করার জন্য, কিন্তু যাকে সৃষ্টি করছে সবাই সংসারী কেউ হতে চাইছে না। তা এক সময় ব্রহ্মা চিন্তা করিতে করিতে মনে মনে ভাবিতে ভাবিতে একজনের সৃষ্টি হলো। তার নাম রাখলেন মদন। তার নাম রাখলে মদন। মদনকে বললেন, তোমার কাজ কি জানো? পিতা, আমার কাজ কি? না, আমি এই তোমার হাতে 5টি বাণ তুলে দিলাম। এই 5টি বাণ নিয়ে তুমি যাকে মারবে সে মারা যাবে না, কিন্তু তার মনের মধ্যে আসবে প্রেম, আর প্রেম আসলে সে বংশ বিস্তার করবে। তা মদন বললেন, আমার একার পক্ষে সম্ভব নয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলেন? রতিকে সৃষ্টি করলেন, মদনের সঙ্গে বিবাহ দিলেন। বলছে এই রতি থাকবে মেয়েদের কাছে আর মদন থাকবে তুমি ছেলেদের কাছে। আমাদের দেখবেন এই সনাতন ধর্মের অনেক দেবতা আছে, যেমন বিদ্যার দেবতা সরস্বতী, ধন ঐশ্বর্যের দেবতা মা লক্ষ্মী, এমন করে আমাদের দেবতা আছে। জলের দেবতা বরুণ। তা এই মদনকে দায়িত্ব দিলেন যে আমি তোমার হাতে 5টি বাণ তুলে দিলাম, তুমি যাকে মারবে তার মনের মধ্যে প্রেম সঞ্চিত হবে। এক সময় ওই মদন কি করলেন? ব্রহ্মার কথা মতন ব্রহ্মা তাকে বললেন, বাবা এই বাণ কিন্তু যাকে তাকে মারবে না, যারা বৈষ্ণব কৃষ্ণ ভক্ত তাদেরকে কোনোদিনও মারবে না, কারণ তাদেরকে যদি তুমি মারো অনেক ক্ষতি হয়ে যাবে। তা যখন 5টি বাণ তুলে দিলেন, ওই মদন কিছু চিন্তা করলো না। একটি বাণ মারলেন, মদন বাণ। ব্রহ্মাকে মারলেন, ব্রহ্মার ক্ষতি করে দিলেন। সন্ধ্যা দেখতে পাচ্ছ, এই সন্ধ্যা কিন্তু আগে ছিল না, দিন ছিল, সন্ধ্যা ছিল না। ব্রহ্মার একমাত্র কন্যা হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যাকে পাবার জন্য ব্রহ্মা আকুল হয়ে গেল। তাই ব্রহ্মার পাপের কারণে সন্ধ্যা নেমে আসলো। তা মাগো, আমি সেই দিকে যাচ্ছি না। আর একটি বাণ মারলেন ইন্দ্রদেবকে। ইন্দ্রদেব অহল্যার দিকে আকৃষ্ট হলেন। তা অহল্যার সতীষ্ঠ নাশ করলেন। তা গৌতম মুনি যখন ফিরে আসলেন, দেখলেন যে ইন্দ্র অহল্যার পাশে শুয়ে আছে। গৌতম মুনি রাগান্বিত হয়ে অভিশাপ দিলেন, ইন্দ্র আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার পূজা কোনোদিনও হবে না। তোমার পূজা কোনদিন হবে না। তুমি স্বর্গের রাজা
হতে পারো, আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার পূজা কোনোদিনও হবে না। আর চরিত্রের মধ্যে যদি কথা উঠে আসে, আগে তোমার নামটি উঠে আসবে। অহল্যাকে অভিশাপ দিলেন, তুমি কেমন সতী সাবিত্রী স্ত্রী, তোমার স্বামীকে তুমি চিনতে পারলে না, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে যাও। অহল্যা পাষাণ হয়ে গেল। গৌতম মুনির চরণে লুটিয়ে পড়লেন, আমি কেমন করে উদ্ধার পাব? গৌতম মুনি বললেন, অহল্যা, তোমায় আমি আশীর্বাদ করলাম, ত্রেতা যুগে রাম অবতারে রামচন্দ্রের চরণ স্পর্শে তুমি উদ্ধার হয়ে যাবে। মাগো, আমরা 4টি যুগ জানি তো, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এমনভাবে যুগ সাজানো ছিল না। সত্য, দ্বাপর, ত্রেতা, কলি। কিন্তু গৌতম মুনির একটি ছেলে, নাম সদানন্দ। এই সদানন্দ তপস্যা করে ভগবানের কাছে চেয়ে নিয়েছিল যে, ঠাকুর গো, আমি তোমার কাছে একটি বর পেতে চাই। বলছে, সদানন্দ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে যা বর চাইবে আমি তোমাকে তাই বর দেব। তখন বললেন, সদানন্দ বললেন, ঠাকুর, বর যদি দিতে হয় তুমি আমার এই বর দাও, আমার মায়ের জন্য আমি একটা যুগ অপেক্ষা করতে পারবো না, তুমি যুগ পরিবর্তন করে দাও। দেখো ভগবান কত দয়ালু, ভগবান কত কৃপালু, ভক্তের জন্য একটি যুগ পরিবর্তন করে দিলেন। সত্য, দাপর, ত্রেতা, কলি ছিল, ওই সদানন্দর জন্য সত্য, ত্রেতা, দাপর, কলি করে দিলেন। সেই রামচন্দ্রের চরণ স্পর্শে পাষাণী অহল্যা উদ্ধার হয়ে গেল। আকাশ বাতাস মুখরিত করে রাম নামের জয়ধ্বনি। জয় জয় রাম, জয় সীতারাম, পতিত পাবন রাম, জয় জয় সীতারাম, জয় জয় রাম, জয় জয় রাম, পতিত পাবন রাম, জয় 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 রাম, জয় জয় রাম, জয় সীতারাম, পতিত পাবন রাম, জয় জয় সীতারাম, জয় জয় রাম, জয় জয় রাম, পতিত পাবন রাম, জয় 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 রাম, আরে পতিত পাবন বিনাশিত, তুমি পতিত পাবন দুঃখ নাশিত, পতিত পাবন দুঃখ বিনাশিত, পতিত পাবন দুঃখ নিনাশিত, পতিত পাবন রাম, জয় 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 রাম, জয় জয় রাম, জয় রাম, পতিত পাবন রাম, পতিত পাবন রাম, জয় জয় রাম, জয় জয় রাম,
পতিত পাবন পতিত পাবন। মাগো, যখন আমরা কীর্তন করব তোমরা করতালি দিয়ে আমাদের সাথে কীর্তন করবে। কেন করবে মা? কেন করবে? কারণ দেখবেন একটি পুকুরে কিংবা নদীতে কচি কচি পানা হয়েছে, তা একটি ঢেলা নিয়ে ফিকে দেবেন, দেখবেন ওই ঢেলার যতটা গতি পানাগুলি সরে গেছে। তারপর দেখবেন আবার ধীরে ধীরে যেমনকে তেমন হয়ে গেছে। আমরা যদি এই করতালি দিয়ে এই হরিবাসরে ভগবানের নাম কীর্তন করি, আমাদের দেহে যত ময়লা আবর্জনা আছে পরিষ্কার হয়ে যাবে, এখানে পরিষ্কার হয়ে যাবে। আবার সংসারের মধ্যে যখন প্রবেশ করবে ধীরে ধীরে আবার চলে আসবে। তাই মাগো, তোমাদের কাছে একান্ত নিবেদন, আমরা এই কীর্তনের মাধ্যমে যতক্ষণ থাকব করতালি দিয়ে সকলে নাম প্রেমে মেতে যাব। যেই নামের প্রেমের বন্যায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু সকলকে মাতিয়ে দিয়েছে কলিযুগে তারক ব্রহ্ম নাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মা, তোমরা আমরা যে কৃষ্ণ নাম করছি তোমরা করবে, তোমরা করবে, আমরা শুনবো। আমরা আগে করছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গীতা হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আকাশ বাতাস মুখরিত করে রাম নামের জয়ধ্বনি। এক সময় ঋষি বিশ্বামিত্র রাম লক্ষণ একটি নদীর কিনারে গিয়ে উপস্থিত হয়েছে। তা ঋষি বিশ্বামিত্র একবার এই দিক একবার ওই দিক
তাকাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না। আর মাঝি গাছের আড়ালে লুকিয়ে বসে আছে, গাছের আড়ালে লুকিয়ে বসে আছে। তার ঋষি বিশ্বামিত্র ডেকেই চলেছে, মাঝি মাঝি গাছের আড়ালে লুকিয়ে বসে আছে। মাঝি মনে মনে চিন্তা করছে, বাবা ঠাকুর হয়তো মনে করবে যে মাঝি শুনতে পাচ্ছে না। আমি বরঞ্চ বাবা ঠাকুরকে বলে আসি, বাবা আজ আমি পার করতে পারবো না, তোমরা অন্য ঘাটে পার হয়ে যাও। মাঝি এই চিন্তা করে কি করছে, নৌকো নিয়ে তীরের কাছা মাঝ নদীতে এসে পৌঁছেছে। সেই সময় রাম অনুজ লক্ষণ বলছে, গুরুদেব আমরা একবার ডাকবো। বেশ তো বাবা, ডাকো। তা বাবা আমাকে গুরু বললে কেন? রাম অনুজ লক্ষণ বলছে, গুরু না হলে যেই দিন আমাদের ভবপারের সময় হবে, কে আমাদের পার করে দেবে? বলছে আমায় গুরু বললে কেন? কারণ পথে যাবার সময় রাম অনুজ লক্ষণের কর্ণে দীক্ষা মন্ত্র দান করেছিলেন ঋষি বিশ্বামিত্র। তাই লক্ষণ বলছে তুমি আমাদের গুরু। বলছে বাবা সে তো পরের কথা, এখন তুমি যেই ঘাটে এসেছো সেইটা নিয়ে চিন্তা করো। এক সময় রাম অনুজ লক্ষণ বলছে, গুরুদেব আমি একবার ডাকবো। বেশ তো বাবা, ডাকো না। রাম অনুজ লক্ষণ ডাকছে, এই মাঝি তাড়াতাড়ি আয়, আমাদের পার করে দিয়ে যাও বলছি। আচ্ছা বাবা, কেউ যদি এমন করে মাঝিকে ডাকে পার করবে না। কারণ মাঝি তেলে বেগুনে নেচে উঠেছে, আরে কথাকার কে, আমাকে পার করে দিতে হবে বললেই আমাকে পার করে দিতে হবে। যাও যাও, আজ আমি পার করতে পারবো না। কিন্তু মাগো, যার দেহে শক্তি আছে, যিনি বলবান। রাম অনুজ লক্ষণ মনে মনে চিন্তা করলেন, আমি রাম অনুজ লক্ষণ আমার ডাকের উত্তর এইভাবে বেটাকে দেখাচ্ছি মজা। সঙ্গে সঙ্গে বানে যোজনা করলেন মাঝিকে মৃত্যু দেবার জন্য। বান নিক্ষেপ করতে যাবে, বাধা দিলেন রামচন্দ্র লক্ষণ। এত অল্পতে উত্তেজিত হওয়া মানুষের ধর্ম নয়। ওরে ভাই, যার মধ্যে ধৈর্য আছে সেই তো প্রকৃত মানুষ রে। এত অল্পতে উত্তেজিত হওয়া মানুষের ধর্ম নয় রে ভাই। ওরে ভাই, তোরা তো ডাকলি, আমি একবার ডাকবো। দেখুন ভগবান কত দয়ালু। মাঝির কাছে করজোরে বিনয় করে বলছে, মাঝি একবারে দয়া করে এসে আমাদের পার করে দাও। দেখুন ভগবানের কত করুণা। আমরা বলে থাকি না, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎ পথে, গোপেশ গোপিকা কান্ত, হে রাধা কান্ত নমস্তুতে। আমার সখী ভাই ওই না সখী ভাই
করে থাকে গো। দেখুন, ভগবানকে বড় বলতে লাগে না, তার গুণে বড়। মাঝিকেও সম্মান দিয়ে বলছে, করো জোরে বিনয় করে বলছে, মাঝি একবার দয়া করে সে আমাদের পার করে দাও। বর্তমান ভূ ভবিষ্যৎ যার লোকদর্পণে, যার ইঙ্গিতে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত, সেইতে তার ভগবান করো জোরে বিনয় করে বলছে, মাঝিকে দয়া করে একবার আমাদের পার করে দাও। আমাদের এই জগৎ সংসারে কার কিছু টাকা পয়সা হয়ে গেলে যেন মাটিতে পা পড়ে না। এই বর্তমান ভূ ভবিষ্যৎ যার লোকদর্পণে, যার ইঙ্গিতে একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না, সেই ভগবান বলছে একবার দয়া করে পার করে দাও। মাঝি হাউ হাউ করে কাঁদতে লাগলেন, এই না হলে ভগবান আমার মতন দিন ভিখারিকেও তুমি সম্মান দিয়ে বলছো, একবার দয়া করে পার করে দাও, এই না হলে ভগবান। এক সময় মাঝি তীরে নৌকা নিয়ে এসে নৌকো নিয়ে উপস্থিত হলেন। ঋষি বিশ্বামিত্র উঠে পড়লেন, রাম অনুজ লক্ষণ উঠে পড়লেন। কিন্তু যখন রামচন্দ্র উঠতে গেলেন বাধা দিলেন, বাবা দাঁড়াও বাবা, আমি তোমাকে কোলে করে নিয়ে আমার নৌকাতে বসিয়ে দেব। তবে জানো বাবা, তোমার এই পা দুটি ওপরে রাখবে। রামনুজ লক্ষণ হাস্য কৌতুক করে বলছে, মাঝি আমার দাদা যদি না তোমার নৌকোতে পা দেবে, কেমন করে পার হবে? জানো বাবা, তোমার যেমনি বুদ্ধি তেমনি তোমার কথাবার্তা। আমি তোমার দাদাকে আদর করে কোলে করে নিয়ে নৌকায় বসিয়ে দেব। তোমার দাদার তো কোনো দোষ নাই, তোমারও কোনো দোষ নাই, আর এই যে বাবা ঠাকুরও দোষ নাই। যত দোষ কার যেন ওই তোমার দাদার চরণের ধুলো। কারণ কি জানেন, রামচন্দ্রের চরণ পড়ছে পাষাণে অহল্যা উদ্ধার হয়ে গেছে। তো এই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়েছে যে একটি লীল মতন ছেলে আসছে আর একজনকে লাল মতন দেখতে, কিন্তু ওই লীল ছেলেটা যাতে পা দিচ্ছে সবাই মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। কথায় কি বলে জানো, যদি পরে থাকে তিল হয়ে যায় তাল। তাই মাঝির কর্ণে এই কথাটা গিয়ে পৌঁছেছে যে বাবা ঠাকুরের সঙ্গে দুটি ছেলে আসছে, একজনকে লাল মতন দেখতে আর একজনকে লীল মতন দেখতে, কিন্তু ওই লীল ছেলেটা যাতে পা দিচ্ছে সবাই মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। তখন বাবা ঠাকুরে তখন মাঝি মনে মনে চিন্তা করছে, আমার এই নৌকো যদি নারী মুক্তি ধরে যায়, আমি একজনকে নিয়ে সামলাতে পারছি না, কোনোদিন অন্য জোটে না, আবার যদি আমার এই নৌকাটা মেয়ে ছেলে হয়ে যায়, আমি তো সংসার চালাতে পারবো না। আর আমি এই পারাপার যদি না করি, আমার সংসার চলবে না। তাই মাঝি ভয়ে গাছের আড়ালে বসেছিলেন। যখন রামচন্দ্রকে কোলে করে নিয়ে নৌকাতে বসিয়ে দিয়েছে, নৌকায় যে জল ফেলা পাত্র থাকে, ওই পাত্র করে নদী থেকে জল নিয়ে রামচন্দ্রের চরণ ধৌত করে দিচ্ছে। ধৌত করে দিতে দিতে এক সময় দেখলেন রামচন্দ্রের চরণ দুখানি যেন ক্ষত হয়ে গেছে। মাঝি মনে মনে চিন্তা করছে, বাবা ঠাকুর এ কি করছো? বাবা ঠাকুর তুমি কোথা থেকে নিয়ে এসেছো যে দুটি ছেলের চরণে যেন ক্ষত হয়ে গেছে? চরণে জানো ঋষি বিশ্বামিত্র
মনে মনে চিন্তা করছে, ওরে মাঝি, মাঝি রে, তুই আমার থেকেও ভাগ্যবান, মাঝি আমার থেকেও ভাগ্যবান। কত যোগী কত মনি ক্ষীরোদে সাগরের কুলে বসে যুগের পরে যুগ ভজন সাধনে করে পায় না। জানিস মাঝি, আমি রামচন্দ্রকে পেলাম, আমি রামচন্দ্রকে পেলাম সঙ্গী রূপে, কিন্তু রে মাঝি আসলে বস্তু তুই পেলি রে মাঝি। এক সময় মাঝি মনে মনে চিন্তা করছে, এই জলটি এখন আমি কি করব, এই জলটি আমি কোথায় ফেলবো, ডাঙায় ফেলে দেব। ওরে বাবা, ডাঙায় কত জীবী জন্তু, ডাঙায় কত নুড়ি পাথর আছে, তারা যদি মেয়ে ছেলে হয়ে যায়, জলটি জলে ফেলে দেব। জলে কত জীব আছে, তারা যদি মেয়ে ছেলে হয়ে যায়। এক সময় মাঝি মনে মনে চিন্তা করছে, কতগুলি হাত, কতগুলি হাত যেন হাত ছানি দিয়ে ডাকছে, জলটি আমায় দাও, জলটি আমায় দাও, আমি কাউকে দেব না। আমি কাউকে দেব দেব না। আমি জলটি কাউকে দেব না। মেয়ে ছেলে যদি হয় আমি একাই হব। মাগো, একটু কথাটা কম বলো মা, আমি জলটি কাউকে দেব না। মেয়ে ছেলে যদি হয় আমি একাই হব। এক সময় মাঝি রামচন্দ্রের চরণামৃত পান করলেন। রামচন্দ্রের চরণামৃত পান করার সঙ্গে সঙ্গে পতাকার কুচ্ছিত চিহ্ন ধূর ভীত হয়ে মাঝি তপ্ত কাঞ্চন দেহ ধারণ করলেন। যখন ধীরে ধীরে মাঝি কদাকার কুচ্ছিত চিহ্ন ছিল তো, ধীরে ধীরে যখন তপ্ত কাঞ্চন দেহ ধারণ করছে, রামানুজ লক্ষণ একটু হাস্য কৌতুক করে বলছে, মাঝি, যা সর্বনাশ সবার তোমার হয়ে গেছে। মাঝি তো সরল। মাঝি মনে মনে বলছে, বাবা আর সর্বনাশ ঘটিও না। এক সময় ঋষি বিশ্বামিত্র বললেন, ওরে মূর্খ, আমার প্রভুর চরণামৃত পান করে কদাকার কুচ্ছিত চিহ্ন ধূর ভীত হয়ে তপ্ত কাঞ্চন দেহ ধারণ করেছি। তাই নাকি বাবা? আমি এত ভালো হয়ে গেছি। কিন্তু জানো বাবা, আমার বাড়িতে একজন আছে। রামচন্দ্র বলছে, কে মাঝি? বলছে, আমার স্ত্রী আছে। তা বাবা, আমি যে তপ্ত কাঞ্চন দেহ ধারণ করছি, আমাকে তো চিনতে পারবে না। তখন রামচন্দ্র বললেন, বেশ তো মাঝি, আমরা গিয়ে তোমায় চিনি দিয়ে আসবো, তাহলে হবে তো। এইবার আমাদের পার করে দাও। আজ মাঝি মনের আনন্দে আনন্দে মনের আনন্দে কীর্তন গাইছে আর পার করে দিচ্ছে। জয় জয় রাম, জয় সীতারাম, পতিত পাবন জয় জয় রাম। জয় সীতারাম, জয় সীতারাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রাম, জয় সীতারাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রাম, জয় জয় রাম, পতিত পাবন জয় জয় রাম। রাম জয় রাম, জয় রাম, জয় রাম, রাম জয় রাম।
জয় রাম জয় 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 রাম রাম জয় রাম জয় রাম জয় রাম রাম জয় রাম জয় রাম জয় রাম হরে রাম জয় রাম জয় রাম জয় রাম রাম জয় रघुपति राम तुम सीतापति राम हरे राम जय राम जय राम जय राम राम जय राम जय राम जय राम हरे राम जय राम जय राम হরি হরি जय राम जय राम जय राम শুদ্ধ বৃন্দাবনে অবিরামে তুমি গোপীনাথে খুঁজে পেলে কেমনে গোপীনাথে খুঁজে পেলে गुप्त वृंदावने অবিরাম তুমি গুপ্ত বৃন্দাবনে কেমনে গোপীনাথে খুঁজে পেলে কেমনে গোপীনাথে তুমি এলে গুপ্ত বৃন্দাবনে অবিরামে তুমি গোপীনাথে খুঁজে পেলে কেমনে গোপীনাথে খুঁজে পেলে কেমনি ও জগবীর ফিরে লীলা সহচর মালিনী বেশে লীলা মোরে রে গৌরী প্রেমানন্দে হরি 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 মাঝি মনের আনন্দে জীবনের আনন্দে মাঝি মনের আনন্দে ধীরে ধীরে নৌকো বেয়ে তীরে উপস্থিত হলেন। এক সময় কি দেখা গেল, রাম অনুজ লক্ষণ উঠে বললেন তীরে, ঋষি বিশ্বামিত্র উঠে বললেন। এক সময় রামচন্দ্রকে মাঝি বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, বাবা আমায় যে কথা দিয়েছিলে
আমাদের গৃহে যাবে। ভক্তের ভগবান রামচন্দ্র মাঝিকে বললেন, মাঝি তুমি গিয়ে সংবাদ দাও, আমরা আসছি। মাঝি মনের আনন্দে অতি দ্রুত গতি চলেছে। এক সময় আমার ভগবান রামচন্দ্র ঋষি বিশ্বামিত্রকে বললেন, গুরুদেব আমরা একবার মাঝির গিয়ে যাব। ঋষি বিশ্বামিত্র বললেন, বাবা দেরি করবে না, যাবে আর আসবে, আমারও আহ্নিক করার সময় আছে, তোমরা সেই সময়ে একবার ঘুরে চলে এসো। মাঝি মনের আনন্দে চলেছে অতি দ্রুত গতি। আজ দ্রুত গতি যায় গো চলে, দ্রুত গতি যায়, দ্রুত গতি যায় গো চলে, দ্রুত গতি যায়, আরে দ্রুত গতি যায় গো চলে, দ্রুত গতি যায়, আরে দ্রুত গতি যায় গো চলে, দ্রুত গতি যায়। মাঝির গৃহ পানে দ্রুত গতি যায়, ওই না মাঝির গৃহ প্রাণে দ্রুত গতি যায়, মাঝির গৃহ পানে দ্রুত গতি যায়, ওই না মাঝির গৃহ প্রাণে দ্রুত গতি যায়, আরে দ্রুত গতি যায়, দ্রুত গতি যায়, দ্রুত গতি যায় গো চলে, দ্রুত গতি যায়, দ্রুত গতি যায়। হরি 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 চলে চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, দ্রুত গতি। এক সময় মাঝি গৃহে প্রবেশ করলেন, ডাকতে লাগলেন, কোথায় গিয়েছো? আরে দেখতে পাচ্ছি না কেন, তাড়াতাড়ি বেরিয়ে এসো, তাড়াতাড়ি বেরিয়ে এসো। মাঝির ঘিউনি তাড়াতাড়ি বেরিয়ে মাঝিকে আর চিনতে পারছে না, মাঝিকে আর চিনতে পারছে না, কারণ মাঝি কদাকার কুচ্ছিত কালো ছিল দেখতে, তো তপ্ত কাঞ্চন দেব ধারণ করেছে, চিনতে পারছে না। এসে কি করেছে জানেন? ঘোমটা এক হাত টেনে দিয়েছে। মাঝি তো অবাক, আরে বাবা আমাদের অনেক দিন বিবাহ হয়েছে, কোনোদিনও খোঁপায় কাপড় ওঠে না, আজকে একবারে এক হাত ঘোমটা দিয়েছে, কি ব্যাপার? ও খোকার বাবা, বলি আমায় কি চিনতে পারছো না? দেখো বাবা ঠাকুর, তুমি আমাদের বাড়িতে নিত্যদিন আসো, কিন্তু আমার সঙ্গে তো কোনোদিনও এমনভাবে দুর্ব্যবহার করো না। নিজের স্বামীকে যদি কেউ বাবা ঠাকুর বলে, তার অবস্থাটা কেমন হবে? হ্যাঁ গো বাবা ঠাকুর, তুমি কাকে কি বলছো? তুমি কাকে কি বলছো? আমায় চিনতে পারছো না? আমি তোমার স্বামী। ও টুম্পার মা, টুম্পার মা বলছে আমি তোমার স্বামী, আমায় তুমি চিনতে পারছো না? দেখো ভালো করে আমায় দেখো, আমার না হয় রংটা বদলেছে, কিন্তু আমি তোমার যেমন ছিলাম তো তেমন আছি। তুমি তো জানো আমার পিঠে একটি কাটা দাগ ছিল, ভালো করে একবার দেখো না গো। যেই না ভালো করে দেখেছে, চিনতে পেরেছে,
বলছে হ্যাঁ গো তুমি এত সুন্দর কি করে হলে? বলছে কেন তুমি আর আমায় বাবা ঠাকুর বলবে না? কেউ যদি তার স্বামীকে চিনতে পারে সে আবার জেনে শুনে বাবা ঠাকুর বলবে? বলবে না। বলছে হ্যাঁ গো তুমি এত সুন্দর কি করে হলে? এত সুন্দর কি করে হলে? বলছে জানো আমাদের বাবা ঠাকুর সঙ্গে দুটি ছেলে আসছে, একজনকে লাল মতন দেখতে, একজনকে নীল মতন দেখতে। ওই নীল ছেলেটার চরণামৃত পান করে কদাকার কুচ্ছিত চিহ্ন ধূরভীত হয়ে দেখো না আমি কত ভালো হয়েছি। একেই বলে স্বার্থপর, একেই বলে স্বার্থপর। তুমি কদাকার কুচ্ছিত চিহ্ন কালো ছিলে, তুমি দেখতে সুন্দর হয়ে গেছো। আমার জন্য একটু তুমি চিন্তা করলে না? আমার জন্য একটুখানি তো আনতে হয়। বলছে দেখো আনবো কি গো, ওই তো আসছে ধীরে ধীরে রাম অনুজ লক্ষণ এগিয়ে আসছে। তা মাঝির গিউনি রাম লক্ষণকে যেই না দর্শন করেছে নয়ন ফেরাতে পারছে না।